অবশেষে পাওয়া গেল সেই ভাইরাল শিশুকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি। বর্তমান বন্যা পরিস্থিতিতে সকলের মনেই একটা প্রশ্ন। সকল জায়গায় এই শিশুটির ছবি দেখা যায়, সোশ্যাল মিডিয়া ভাইরাল এই শিশু। আসলে এই শিশুকে, এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিও। সো লেটস গো, দেখে আসি আসলে এই শিশুকে। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবার চলে আসি মেন পয়েন্টে। কে ভাইরাল শিশু, চলুন দেখে আসি। বন্যা ইস্যুতে ভাইরাল শিশুর ছবি সম্পর্কে যা জানা গেল। টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের 9টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সময় যতই গড়াচ্ছে ততই বন্যা কবলিত মানুষের দুর্দশার চিত্র সামনে আসছে। এমনই একটি ছবি নেটিজেনদের মনে নাড়া দিচ্ছে। বুধবার 11 আগস্ট বন্যা পরিস্থিতিতে ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা ওই ছবি শেয়ার করে বিভিন্ন বার্তা দিচ্ছেন। ছবিটি নিয়ে মতামত দিচ্ছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদর উদ্দিন শিশির। তিনি তার ফেসবুকে এই ছবিটি সম্পর্কে যা জানিয়েছেন তা হুবহু নিচে দেওয়া হলো। ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড। প্রথমত, কোনো ইমেজ এআই জেনারেটেড কিনে তা এখনও কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। টুলগুলোর দেয়া ফলাফল করবোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি 3টি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে 3 ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি 91% এআই জেনারেটেড, অন্যটিতে 40% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। ছবিটি অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতার ফলাফল হতো না। কোনো এআই জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায়। কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে 70%-এর বেশি এআই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি। কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এখন ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে একটি বিশ্লেষণ করা যেতে পারে। ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে। নানাভাবে সার্চ করেও গতকালের আগে এই সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরার ছবি। যদি ধরে নেওয়া হয় এটি ফেনী নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার পরিস্থিতি ছবি, তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানে হয়ে কাজ করেছেন সেটিতে প্রকাশ করবেন। তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি বিক্রি করবেন। অর্থাৎ ছবিটি যেখানে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়া কথা না। প্রথমত, এটি কোনো সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠান ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুকে আসার কথা, কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি। যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাহলে এমন একটি হৃদয় ছোঁয়া ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল। ছবিটির কোনো ভার্সনে এমন কিছু দেখা যায় না। শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা। কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলে ছবি বা ভিডিও নেই। ছবিটিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় 2-3 বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলেও খুব অস্বাভাবিক নয়। বাচ্চাটির ঠোঁটের গঠনও কিন্তু অস্বাভাবিক কিছুটা। একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালে একপাশে যে ভাঁজ, প্রকৃত ভাঁজ পড়বে কপালে ঠিক মাঝখান বরাবর পড়ছে, সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনার না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি।